ভাই এবং ভাতিজা, কি অবস্থা তোমাকে? যদি কপাল ভালো থাকে তাহলে প্রবাসে আয়াও কাছাকাছি বাল্যকালের বন্ধু পাওয়া যায়। ওরকমই আমি যখন জেদ্দা আইছি, আমিও জানি না আমি কোন জায়গায় আসবো অথবা কি। তারপর আসার পরে এই দেখি যে জেদ্দাতেই আমার কাছাকাছি আমার এক বন্ধু আছে। পরে ওরে আমি কইলাম যে ওর লোকেশনটা দে। পরে ওর লোকেশনটা দেওয়ার পরে দিই যে আমার এন থেকে মাত্র 10 কিলো দূরে ওর বাসা। তারপরে আমি আর কি করে এখানে 10 কিলো মানে আপনার 10 মিনিটের মতো রাস্তা। কিন্তু কি একটা দেখেন যে 10 মিনিটের রাস্তা, কিন্তু তাও সময় বের করতে হয় বন্ধুর লগে দেখা করার লেগে, দেখা করতে যাওয়ার লেগে। যাই হোক, আজকে একটু সময় পাইছি, একটু ফ্রি আছিলাম, যে কারণে এখন যাইতেছি আর কি বন্ধুর লগে করতে। আপনারা যারা আমারে চিনেন তারা অবশ্যই আমার বন্ধুরও চিনবেন হয়তো অনেকেই। যাই হোক, দেখা যাক। দেখো থেকে স্কুলে জীবনে খাইলামি দুষ্টামি, মানে স্কুল জীবনের প্রথম বন্ধু। যখন বন্ধু কি জিনিস এটা বোঝা শিখছি, তখনকার আর কি বন্ধু। যাই হোক, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই মালটারে চিনা চেনা মনে হয় নাকি। এটা আমার বন্ধু না, কিন্তু এটা আমার সম্পর্কে চাচা লাগে। আমার বাসার অপোজিটে বাড়ি, আমার বন্ধুর রুম পার্টনার সে। এই সেই বন্ধু যার সাথে দেখা করতে আসছি। আমার বন্ধু অতি শীঘ্রই দেশে যাইতেছে, আপনারা সবাই দোয়া করবেন। তোমার ফিলিংস কেমন বন্ধু, দেশে যাইতেছ? ফিলিংস নাই? 2 বছর পরে দেশে যাইতেছ, যাই দেখবা পোলা বিয়ার লায়ক হয়ে গেছে গিয়া, যে বিয়ার সাথে দিবে পোলারে। টাকাই ফিলিংস।